একদিনও প্র্যাকটিস করে না, ফাঁকি মারে, কিন্তু যে যখন করি তখন এই বেটা ফিটনেস আবার কি? তোর কথা শুনে তো ফলো পয়েন্ট হাসে। প্র্যাকটিস করে না, ফাঁকি মারে, কিন্তু যে যখন করি তখনই। ওই যে মামা আছে তো, এত ভুলভাল ইংলিশ বলে। এ বন্ড, তুই মহারাষ্ট্র যাই কি বলবো ইংলিশ শিখে এখানে বলতেছ? বিগত সরকার, এই সরকার বাড়ি দিয়েছে টিনের বাড়ি। তো এই কাকা, এই টিনের বাড়িতে আপনার কি ধরনের সমস্যা হতেছে কাকা? সমস্যা হচ্ছে গরমে তো আমাদের থাকতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটার জন্য কি সমাধান চাচ্ছেন আপনি? তোমার সরকারের কাছে আবেদন থাকলো যে আমাদের যদি একটা এসি ব্যবস্থা করে দেয়। একটা জিনিস চিন্তা করলাম, আমি মনে করছি এখানে গাছ লাগাতে বলবে, এখন দেখতেছি এসে কুসতেছে। আপনার সন্তানকে কি আপনি বলবেন যে তুমি শাকিব খানের মতন একজন চরিত্রবান মানুষ? না ভাইয়া, আমি বলবো রাসেল মিয়ার মতো নায়ক হোক। কারণ দেখেন এই দুইজনের মধ্যে কোনো ফেল নাই, ওনারা যেটাই নির্মাণ করছেন দর্শক দেখছে। আর আপনার ভিতরে কোনো পাস নাই, আপনি যেটা করছেন এটাও কোনো দর্শকে দেখতেছে না। আমার ছবি রিলিজ হলে গেছে মান্না ভাই, এইটা আসলে কি? এটা এক ধরনের ফাইজলামি, তার মানে মান্নাকে অপমান করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বলো নায়ক, তার ভিতরে বলো মান্না ভাইকে বলো খুঁজে পাওয়া গেছে। কি অবস্থা ভাই? শুনলাম হজ করতে যাচ্ছেন আপনি। তো আপনাকে দেখে মনে হইতেছে আপনি কোনো হজ করতে যাইতেছেন না। নিয়ত না হলে সত্যি ভাই, হজ করা বলে হজ করার কথা নিয়ে কেউ মিছে কথা বলে। হজ শেষ করার পরে 40 দিনে চিল্লা দেবে মিডিয়াতে। আমি তো ভাই ইনশাআল্লাহ ভাই এমপি সম্মান পাইতাছি ভাই। এমপি সম্মান পাইতেছেন মানে বিস্তারিত কোন ভাইয়া? কাটা শুনে আমাকে এখনো মানুষ এমপি বলে। কি ভাই আপনাকে এমপি বলো কেন, কারণটা কি? ভাই টাকা দেওয়া হয় না, মানুষের ভালোবাসা হয়, আমাকে মানুষ ভালোবাসে। এটা আবার কেমন ভালোবাসা? আপনাকে এমপি বলে ডাকে নাকি আপনাকে নিয়ে ফাইজলামি করে?